গত ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো সেই ঘোরাঘুরির বিস্তারিতই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা ছিল রোজার আগের, আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ব্যাপার না, আমরা কিন্তু চলে এসেছি অনেকটা জ্যাম ঠেলেই। আজকে আমরা এসেছি মূলত বিমান বাহিনী জাদুঘর বা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। ছোট বড় সবার জন্যই কিন্তু এই জায়গাটি ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট। আমি কিন্তু এই জায়গাটিতে অনেকবার এসেছি এবং আমার ছেলেও কিন্তু এসেছে। এখানে বাচ্চারা আসলে মূলত অনেক বেশি এনজয় করতে পারবে, কারণ এখানে দেখার মতো অনেক কিছু ছিল। আর ভিতরের পরিবেশের কথা আর কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল। আমরা প্রত্যেকবার এসেই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আগে চলে যাই, কারণ নিচের ফ্লোরটা অনেক বেশি সুন্দর। এখানে আপনার সমুদ্রের নিচে যে মাছগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে, আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এই জায়গাটি ঘুরে যাবেন, কারণ জায়গাটি এত বেশি সুন্দর, শুধু বাচ্চা না, আপনারও অনেক বেশি ভালো লাগবে। কারণ এখানে শেখার মতো কিন্তু অনেক কিছু ছিল, কারণ এটি যেহেতু একটি বিমান বাহিনী জাদুঘর, বিমান বাহিনীদের অনেক কিছুই কিন্তু এখানে রিয়েল ছিল এবং সেগুলো সংরক্ষিত ছিল। আর এখানকার মেইন যে আকর্ষণ, যেটা আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম, এই যে দেখেন, একদম রিয়েল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে পানি পড়ছে উপর থেকে। আর এই যে চলে এসেছি সমুদ্রের নিচে মাছ দেখতে। তো এখানে কিন্তু কিছুক্ষণ আমার ছেলে মাছের সঙ্গে অনেক সুন্দর খেলাধুলা করেছে। আমরা মোস্ট অফ দ্য টাইম এখানে গেলে সবসময় এই জায়গাটাতেই বেশি টাইম কাটাই, কারণ আমার ছেলে এই জায়গাটা খুব বেশি এনজয় করে। এখানে আসলে সব কিছুই আপনার কাছে রিয়েলিস্টিক মনে হবে যে আমি মনে হয় সমুদ্রের নিচেই আছি। তো যাই হোক, এখানে আমি আরেকটা জায়গায় আমার ছেলেকে নিয়ে আসলাম খেলার জন্য, এটাও বাচ্চাদের। তো এখানেও আমার ছেলে অনেকক্ষণ খেলাধুলা করেছে। এখন আমরা উঠবো সাবমেরিনে। এটাও কিন্তু একটি অরিজিনাল সাবমেরিন, এখানে সংরক্ষিত ছিল। তো এখন আমরা এটার ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা সব কিছু দেখব। তবে এটার ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, যার কারণে আমি পুরোটা ভিডিওতে আনতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আরও একটি ফ্লোরে চলে এসেছি। এখানেও কিন্তু অনেক কিছু সংরক্ষিত ছিল। আর এই জায়গাটার বাইরের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর, যে কারোরই মন ভালো হয়ে যাবে। তারপর এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু বসার জায়গা ছিল, কারণ যেহেতু অনেক বেশি হাঁটতে হয়, অনেক বড় একটি এরিয়া, তাই আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর ঘুরছিলাম। তারপর আমরা চলে আসলাম আসল জিনিস দেখার জন্য। আমার ছেলে আসলে যে কারণে এখানে এসেছে, সে বিমান দেখবে করে পাগল হয়ে যাচ্ছিল। তো ওকে নিয়ে আমরা চলে আসলাম লাস্ট একদম বিমান দেখতে। তারপর হাঁটাহাঁটি করে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম। এখানে স্ক্রিনে অনেক কিছু দেখাচ্ছিল, তো এগুলো আমরা দেখছিলাম আর কি। তো এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে আর এটা ক্লোজিং টাইমও হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমার ছেলে বায়না ধরলো যে সে এখন বিমানে উঠবে। তো আর কি করার, ওকে একবার বিমানে উঠাতে হবে। তো ওর বাবা চলে গেল বিমান খুঁজতে, তো একটা বিমান পেয়েছে। তো আমার ছেলে একা বিমানে উঠবে না, সে তার বাবার সঙ্গে উঠবে। তো আর কি, ওর বাবা উঠে গেল বিমানে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে যাব বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।